আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান চতুর্থ অধ্যায় জীবনী শক্তি। এখানে ৬৬ থেকে ৭৫ পৃষ্ঠার মধ্যে যতগুলো নৈবেতিক প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং এসএসসিতে বারবার আসে, এমন ২০টি নৈবেতিক প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি। তোমরা যারা নবম দশম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়াশুনো করো তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবে। তার কারণ তোমাদের জীববিজ্ঞানের প্রতিনিয়ত কিন্তু আমরা ক্লাস দিয়ে থাকি, আর তোমরা কি কি চাও সেগুলো কমেন্টসে জানিয়ে দিবে। এছাড়া সাম্প্রতিক সাধারণ জ্ঞান সম্পর্কে আমরা আলোচনা করি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্ক নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকি। তোমাদের চাহিদা মোতাবেক তোমরা সেই ভিডিওগুলো দেখে নিবে এবং তোমরা আরো কি চাও সেগুলো কমেন্টসে লিখে দিবে। তোমরা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবা। আমাদের এই 20টি নৈবেতিক প্রশ্ন তোমাদের জীববিজ্ঞান বইয়ের ৬৬ থেকে ৭৫ পৃষ্ঠা অর্থাৎ সালোক সংশ্লেষণের শেষ পর্যন্ত এর মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। আমাদের এখানে ১ নাম্বার আছে সালোক সংশ্লেষণের প্রধান কাঁচামাল কোনটি? উত্তর খ, পানি। তারপরে আছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি উদ্ভিদের কোন অংশে ঘটে? সঠিক উত্তর পাতা। তোমরা মূল বইয়ে পড়েছো পাতায় যে মেসোফিল টিস্যু থাকে ওখানে কিন্তু সালোক সংশ্লেষণ ঘটে, সেখানে আছে। তোমরা এইটা দেখবে এবং মূল বইয়ের সাথে মিলবা যে কোথায় আছে। ৩ নম্বর সালোক সংশ্লেষণে আলোক পর্যায়ে কি উৎপন্ন হয়? সঠিক উত্তর এটিপি ও NADPH2 নির্গত হয়। ৪ নম্বর সালোক সংশ্লেষণে অন্ধকার পর্যায়কে কি বলা হয়? ক্যালভিন চক্র। ৫ নম্বর শোষণ প্রক্রিয়ার প্রধান উদ্দেশ্য কি? শক্তি উৎপাদন। ৬ নম্বর অবাধ শোষণ কোথায় ঘটে? সাইটোপ্লাজমে। ৭ নম্বর সবাত শোষণের ধাপ কয়টি? ৪টি। ৮ নম্বর গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ থেকে কত অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? ২ অণু। ৯ নম্বর ক্রেবস চক্র কোথায় সম্পন্ন হয়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। ১০ নম্বর সবাত শোষণে এক অণু গ্লুকোজ থেকে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? ৩৮ অণু। ১১ নম্বর ক্লোরোফিল অণুর প্রধান উপাদান কোনটি? ম্যাগনেসিয়াম। এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের এসএসসিতে বারবার আসে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ১২ নম্বর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন গ্যাস কোথা থেকে আসে? পানি থেকে। ১৩ নম্বর কোনটিতে ক্লোরোপ্লাস্ট থাকে না? ছত্রাক। ১৪ নম্বর সালোক সংশ্লেষণের জন্য সবচেয়ে উপযোগী আলোর রং কোনটি? লাল। ১৫ নম্বর শোষণ প্রক্রিয়ায় শক্তি কী রূপে মুক্ত হয়? এটিপি। ১৬ নম্বর অবাধ শোষণের একটি উদাহরণ কোনটি? গাজন। ১৭ নম্বর উদ্ভিদে গ্যাসীয় আদান প্রদান হয় কোন অঙ্গের মাধ্যমে? পত্ররন্ধ্র। ১৮ নম্বর সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা কত? ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস। ১৯ নম্বর কোন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়? শোষণ। ২০ নম্বর এবং সর্বশেষ প্রশ্ন উদ্ভিদের সবুজ বর্ণ ধারণের কারণ কোনটি? ক্লোরোফিল।